আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোটবেলা থেকে বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা সমাজ বইয়ে আমরা পড়েছি কি দুর্নীতি নিয়ে, দারিদ্রতা নিয়ে এবং বেকারত্ব নিয়ে। বিশেষ করে এই তিনটা শব্দের সাথে আমি আরো একটা শব্দ যোগ করতেছি, যেটা হলো হলুদ মিডিয়া। একটি দেশকে ধ্বংস করার জন্য মোট এই চারটি জিনিস থাকা প্রয়োজন। কি কি? মূলত দুর্নীতি। আমি মূলত এটা সিরিয়াল ওয়াইজ করে দিচ্ছি, একটার সাথে একটা যুক্ত। দুর্নীতি, বেকারত্ব, এরপর আসবে দারিদ্রতা, এরপরে আসবে আমাদের হলুদ মিডিয়া। আসুন আমরা একটা একটা করে বর্ণনা দিই। প্রথমত হলো দুর্নীতি, যেটাকে আমরা বইয়ের ভাষা হিসেবে দেখতে পারি কি নীতি বহির্ভূত কাজ, যেটা নীতির বাইরে, যে কাজটা কি নীতির বাইরে, এটা আমরা বইয়ের হিসেবে বলতে পারি। এই কাজটা কোথায় প্রয়োগ করা হয়? এই দুর্নীতি আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরে, শিক্ষা ক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে, তারপর উন্নয়নে, তারপর বিভিন্ন মন্ত্রণালয়ে এগুলো দেখতে পারি। কিভাবে হয় এগুলা? ওই নীতি বহির্ভূত কাজ, ওর কাছে নীতিটা নেই মূলত। আমি অন্য বর্ণনায় যাচ্ছি না। এবার আসুন দ্বিতীয়তে কি থাকে? বেকারত্ব। এই দুর্নীতির কারণে বেকারত্বের উপরও একটি প্রভাব পড়ে। কোন রকম? দুর্নীতির মাধ্যমে যোগ্য ব্যক্তিকে না নিয়ে অযোগ্য ব্যক্তিকে নেওয়া হয়, যার কারণে বেকারত্বের হারটা বেড়ে যায়। এরপরে 3 নম্বরে আসে কি? বেকারত্বের পরবর্তী ধাপটা হলো দারিদ্রতা। বেকারত্বের কারণে স্বাভাবিক দারিদ্রতা আসবে। একজন কর্মক্ষম মানুষ তার যোগ্যতা সম্পন্ন একটা চাকরি, একটা কর্ম পেলে তার ক্ষেত্রে দারিদ্রতা না থাকার সম্ভাবনা থাকে, কিন্তু সে যখন বেকার থাকবে তখন দারিদ্রতার প্রভাবটা একটু বেশি বৃদ্ধি পাবে। এরপরে চতুর্থ ধাপে যেটা আছে সেটা হলো হলুদ মিডিয়া। হলুদ মিডিয়ার কাজ কি? যেগুলা সত্য খবর, যেখানে দেশের উন্নতি হবে, যে আমরা যদি দুর্নীতিবাজদের ধরি, আমরা যদি কোনো একটা বেকার যুবককে চাকরি পেতে সাহায্য করি, আমরা যদি দেশের দারিদ্রতা নিরসনের জন্য কাজ করি, এটা আমাদের উন্নতি হবে। এটা আমাদের হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক তারা করবে না। তারা পিছনে পড়ে থাকবে কাদের? হিরো আলম, পরিমনির, কার কি হয়েছে, কার কি হয় নাই, কে ঘুম যাওয়ার সময় পানি খায় নাই, এগুলা আর কি। এগুলা কাদের মধ্যে থাকবে? আমাদের এই হলুদ মিডিয়াদের মধ্যে। বাস্তবসম্মত কোন নিউজ ওরা প্রচার করার সাহসটা পায় না, অথচ আমরা এই গণমাধ্যমকে স্বাধীন হিসেবে গণ্য করি। আমি শেষবারের মতো আবার বলতেছি, মোট 4টা জিনিস, এগুলাকে একটা ফ্লো চার্ট আকারে আমরা মনে রাখতে পারি, যেগুলো একটি দেশকে ধ্বংস করার জন্য, একটি দেশের উন্নয়নের দ্বারা বাধা দেওয়ার জন্যই যথেষ্ট। মূলত কোথা থেকে শুরু? এটা দুর্নীতি। এই দুর্নীতির কারণে যেটা বৃদ্ধি পায় সেটা হলো বেকারত্ব। বেকারত্বের কারণে কি সৃষ্টি হয়? দারিদ্রতা। আর এই প্রসেসের মধ্যে যতটুকু অনিয়ম হয়, যতটুকু আনইথিক্যাল কাজ হয়, সবগুলো আমাদের মিডিয়া চাইলে প্রকাশ্যে আনা দরকার। মানুষের ন্যায্য অধিকার, মানুষের প্রতি ইনসাফ করা দরকার। এটা আমাদের হলুদ মিডিয়া সহজেই করবে না। তারাও এক প্রকার, যে সরকার আসবে, যে ক্ষমতায় আসবে, তার পক্ষে তারা সাফাই গাইবে।